দুটি গ্রুপ হবে কিয়ামতের হিসাব দিবসের পরে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। জাহান্নামটা কেমন হবে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আলোচনা। আমি রেফারেন্স ভিত্তিক কথা বলার ট্রাই করছি। জাহান্নামটা কেমন হবে 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগীনা মাআবা, যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, বেঈমান ছিল, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিসিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না জাহান্নামে, কোনো পানিও থাকবে না। যখন জাহান্নামীরা মারাত্মক ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। একটা ছোট্ট প্লেটে খাবার দেওয়া হবে। খাবারটা হবে কেমন? হাদিসে আসছে, কোরআনেও আসছে, এটার নাম হচ্ছে যাক্কুম। তিতা যুক্ত, কাটা যুক্ত একটা ফল। সবাই আমার চেহারার দিকে তাকান। যখন ফলটা জাহান্নামী মানুষ খাওয়ার জন্য মুখে নেবে, এই পুরো ফলের চতুর্পাশ থাকবে লম্বা লম্বা কাটা। যখন ফলটা নিয়ে গিলতে যাবে, ফলের প্রত্যেকটা কাটা তার গলা ভেদ করে বাহিরে বের হয়ে যাবে। আল্লাহ, I need water, I'm so thirsty, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। যখন একটা বোতলে পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। যখন জাহান্নামী নারী, জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী পানিটা মুখে নিবে, পানির দুর্গন্ধে সমস্ত পানি গিলে খাওয়ার পরে আবার ঠাস করে সব ভূমিকের জমিনে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব জমিনে ফেলে দিবে পানিগুলো পান করার পরে। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক নলেজ দিলাম। এটা প্রশ্ন করছি জাহান্নাম নিয়ে, যুবক ভাইরা আশা করছি আপনারা পারবেন। জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম কি হবে কে বলতে পারে? আগুন। মাশাআল্লাহ, আগুন হবে জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম। আচ্ছা, আপনার কি মনে হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? এটা মনে হয় আপনার? একদমই না, ভুলেও ভাববেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। আমার হাতে এটা কি নবাব? আচ্ছা, জানি এটা টিস্যু, তবে 2 মিনিটের জন্য ভাববেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে আমার হাতে একটা বিশাল লম্বা মোমবাতি। কি বাতি? যদিও মোমবাতি এখন আহামরি একটা ব্যবহার করা হয় না। আগে তো হারিকেন ছিল, আমার সময় আমি দেখেছি হারিকেন, আমি নিজেও পড়েছি। তো মোমবাতির ঠিক এই উপর সাইডে দেখবেন নিভি নিভি একটা জিনিস জ্বলে। এটার নাম কি বলেন সবাই? আগুন জ্বলে। আমি বললাম, এই একজন যুবক এদিকে আসছে। হুজুর কি হয়েছে, আপনার কি সমস্যা? বললাম, বাবু তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে আজকে। কি চ্যালেঞ্জ বলেন? আমি বললাম যে তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, আই উইল গিভ ইউ 10 crore টাকা। তোমাকে আমি 10 কোটি টাকা দেবো। শর্ত একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে you have to put your finger in this fire just for 5 minutes or 10 minutes. তোমাকে তোমার ঠিক এই আঙ্গুলটা এই আগুনের উপরে, একদম নিভি নিভি বিন্দু মাত্র আগুন, এই আগুনে তোমার হাতটা একাধারে কন্টিনিউয়াসলি 5 মিনিট এমনি রাখতে হবে, বা 10 মিনিট। অনেস্টলি বলবেন, মন খুলে বিশ্বাস রেখে বলবেন, কোন যুবক তার হাত 10 মিনিট আগুনে রাখতে চাইবে? 10 কোটি টাকা দরকার নেই, রাখে না তুমি 10 কোটি। আমার হাতের দাম বেশি, রাখবো না আমি আমার হাত জাহান্নামের আগুনের মতো, এই দুনিয়ার আগুনে না। না, কিন্তু কথাটা ভুল। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন একদম আলাদা। কত আলাদা? তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। চিন্তা করেন একবার, একটু ভাবেন, 70 গুণ বেশি।
আর এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে লম্বা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রংটা আছে, এটা লাল নয়, এটা সাদা নয়, এটা ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে। আল্লাহু আকবার, কালো রূপ নিয়ে আছে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। কোরআন কি বলছে? লা তুবকি ওয়ালা তাদর, the fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুনটা আপনাকে স্পর্শ করবে, এতটা তাপ হবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না। নাযাআতাল লিশাওয়া, দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের আগুনের সেই ভয়ঙ্কর তাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর তাপ থেকে বাঁচাই দিও। সকলেই পড়া আমিন।